শেখ, আসসালামু আলাইকুম। আমি ফ্রান্স থেকে বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, বলেন। বারাকাল্লাহ ফিক। শেখ, আমার প্রশ্ন হচ্ছে, এখানে আমরা তারাবিতে শেষে দীর্ঘদিন প্রায় 4-5 দিন আমাদের এখানে তারাবি যিনি নামাজ পড়াইছেন উনি কিতাব দেখে, কিতাবুল কোরআন দেখে পড়াইছেন, কিন্তু পিছে কোরআন অনেক দেখে। হাফেজ ছিল। জি, কোরআন তারাবি দেখে। আমার কোরআন দেখে। হুম। আমাদের একটাই এই মহল্লায় একটা মসজিদ, আর কোনো মসজিদ নেই। দীর্ঘ হুম। বড় একটা মহল্লা, একটা মাত্র মসজিদ। কিন্তু জি। উনার পিছনে অনেক হাফেজ ছিল, যারা ভালো হাফেজ, কিন্তু তাদেরকে হুম। অধিকার পড়াতে দেওয়া হয়নি, কর্তৃপক্ষ দেয়নি, হুম। কেন জানি না। এটা কি আমাদের কাছে একটু খারাপ লাগেছে। এটা কি আপনি ইসলামের অনুমতি এভাবে হ্যাঁ, যদি পিছে কোনো ভালো? দায়িত্বশীলরা কাউকে ইমাম নিযুক্ত করে আর পেছনে মুক্তাদি হাফেজ থাকে, আলেম থাকে, যাকে নিযুক্ত করা হয়েছে তিনি ইমামতি করবেন, সেটি হচ্ছে আসল। এই নয় যে কেউ আসলে তাকে সরে যেতে হবে, এমন শরীয়তের বিধান নেই। তাহলে শরীয়তের একটি মূলনীতি আপনাকে বলি ফিকহের, সেটা হচ্ছে আফজল থাকতে মাফজুলের ইমামতি জায়েজ। অর্থাৎ বেশি উত্তম ব্যক্তি, বেশি শ্রেষ্ঠ ব্যক্তি, সিনিয়র ব্যক্তি থাকা সত্ত্বেও তার চাইতে জুনিয়র, কিন্তু সলাতের ইমামতির মৌলিক বিষয়গুলি তার ঠিক আছে, তাহলে তার ইমামতি শুদ্ধ, কোনো আপত্তি নেই। না জায়েজ নয়, মাকরুহ পর্যন্ত নয়। সুতরাং হাফেজ মুখস্থ পড়বে, এটি হচ্ছে উত্তম। কিন্তু যেহেতু কর্তৃপক্ষ একজনকে ইমাম নিযুক্ত করেছেন, তার হেফজ হয়তো অত পাকা নেই, অথবা তার ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে, মুখস্থ আছে তারপরেও, যদিও উচিত তার যদি হেফজ থাকে তো সেটাকে একটু পাক্কা করে, হ্যাঁ, রিভাইজেশন করে যাওয়া, একটু মেহনত করে যাওয়া। কিন্তু আজকাল অধিকাংশ ইমামগুলি অলস হয়ে গেছে, আল্লাহ হেদায়েত করুক। কিন্তু আজকাল ঢালাও ভাবে দেখে দেখে পড়া শুরু করেছে। দেখে দেখে পড়া জায়েজ, কিন্তু উত্তম নয়। উত্তম হচ্ছে সুন্নত নফলে তারাবি তাহাজ্জুদে হইলেও মুখস্থ পড়া। বুঝছেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামগণ তারা কেউ দেখে পড়েননি। শুধু একজন তাবেঈ যাকওয়ান মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাস ছিলেন, তিনি মুসহাফ দেখে পড়েছেন। ব্যাস এটুকু, এতটুকু দলিল, খুব বেশি জায়েজের বেশি উত্তম মোটেই না। কথা বোঝা গেছে? এজন্য ইমাম সাহেবদেরকে বলবো, বা যারা মসজিদে দায়িত্বশীল তাদেরকেও বলবো, যে আপনারা যদি কোরআন পুরোটাই শুনতে চান, তাহলে পাক্কা হাফেজ যে ইমামতিতে তারাবিটা পড়েন, ঠিক আছে। ফরজ, ফরজ ভালো আলেম এবং যিনি সিনিয়র তাকে দিয়ে পড়ান, কিন্তু পাক্কা ভালো হাফেজ এবং তার আমলও ঠিক আছে, বাহ্যিক প্রকাশ প্রকাশ্য কোনো কাবিরা গুনাহ তার জীবনে দেখেন না, তাহলে তাকে দিয়ে তারাবি পড়ান। বোঝা গেছে? আর যদি এর ব্যতিক্রম হয়, আছে হাফেজ, তারপরে যেমনটা বললেন যে দেখে দেখে পড়েছে, জায়েজ, জায়েজ আছে। আল্লাহ তাআলা